আসলাম রান্নাঘর থেকে। দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের সামনে আমার ইফতার নিয়ে। আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ইফতার রেডি করি। আর এদিকে আপনার ভাবি রান্না করে যেটা করে আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজু, ডিম চপ এগুলো বানায়, ওটাও শেয়ার করি। আর আজকে 30তম রোজা, শেষ রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। 30টা রোজা আমরা সবাই বাংলাদেশের মুসলিম যারা আছি সবাই 30টা রোজা পালন করার চেষ্টা করেছি। এখন কবুল করা হলো আল্লাহর ইচ্ছা। আজকে এমনিও জুমাতুল বিদা ছিল, শুক্রবার, মানে শেষ শুক্রবার রমজানের। আর এখন আমরা ইফতার করব 30তম রোজার। আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই, একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমের জুস বানাচ্ছি আমরা। শেষ রমজান, 30শে রমজান আজকে, যার জন্য আমাদের ইফতারির পরিমাণও হালকা পাতলা বলা যাবে না, যে রেগুলার যেটা করি ওইটাই। এখানে খেজুর আছে, টমেটো, আঙ্গুর আছে, নাশপাতি আছে, আর এখানে আমি এই যে কেটে রাখছি শসা আর হলো গাজর, এগুলো মিক্সিং করব। মিক্সিং করে তারপর আরও আছে, যেখানে খেজুর আছে, এখানে আছে চিরাটাকে প্রসেস করে তারপর দিয়ে করব। আর এদিকে রান্নাঘরে আপনার ভাবি আছে, সে কি করে ওইটা একটু দেখে আসি। এখন বেগুনি না আলুর চপ হবে না, হয়তো চাই আলুর চপ হবে। আলুর চপ গোল হয়, বেগুনি লম্বা লম্বা হয় নাকি? এখানে হয়ে গেছে বেগুনি, আলুর চপ। তিরিশ দিনই সব দেখাইছি আপনাদেরকে, একই জিনিস, মাঝে মাঝে ভেরিয়েশন আসছিল কিছু কিছু। আর অনেকদিন হয় আমরা ডিম চপও খাই না। আজকে আমাদের ইচ্ছা ছিল খিচুড়ি রান্না করব, কিন্তু কোনো কারণে হয়নি রান্না করা, তাই খিচুড়ি হইল না আমাদের। বরাবর আমরা যে ইফতারটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাটাকুটি মোটামুটি শেষ পর্যায়ে আছে। নাশপাতি কাটবো, শসা, গাজর। আর ওইদিকে আপনার ভাবি রান্না করে কি করে ওইটা একটু দেখে আসি। কালি জিরা দিছো নাকি? এটা হলো পেঁয়াজু হচ্ছে, পেঁয়াজুতে আবার একটু কালি জিরাও দিচ্ছে। তাহলে আজকে আমাদের 3টা আইটেম, পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি, ভাজাপুরির মধ্যে। ওকে দর্শক, এবছরের রমজানে শেষ ভাজাপুরি আজকে করতেছি আমরা, এটাই শেষ। আর এমনি অকেশনালি যদি আমরা খাই মাঝে মাঝে ভেজে আলাদা জিনিস, কিন্তু রোজার মজা রোজার মধ্যেই, অন্যরকম মজা, সেই ফিল সবসময় পাওয়া যায় না। দর্শক, এখানে আমি যে বানিয়ে ফেললাম আমের জুস বানিয়ে ফেলছি। এটাকে বিট লবণ দিব, তারপরে তাহিন দিব, হালকা চিনি দিব, দিয়ে তারপর এটাকে আবার নাড়াটাড়া দিয়ে একটা আমের জুস বানাবো। আসলে ছোটবেলার যে ঈদ, সেই ঈদের সাথে এই বয়সে এসে আসলে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বাপ মা যাই কিনে দিত
জুতা নতুন, তারপরে একটা প্যান্ট, একটা শার্ট অথবা একটা পাঞ্জাবি, সে বাজার করে এনে বাজার থেকে এসে লুকিয়ে রাখতাম আমরা, কাউকে দেখানো যাবে না, দেখলেই পুরান হয়ে যাবে। লুকিয়ে রাখতাম। ঈদের দিন সকালবেলা উঠে মা ঘুম থেকে উঠাই দিলে উঠে তারপর গোসল টোসল করে সেই নতুন জামা জুতা প্যান্ট পরে বা পায়জামা পরে ঈদগাতে যেতাম। তখন আমাদের ঈদগাহ ছিল, ঈদগাতে যেতাম, সেখানে নামাজ টামাজ পড়ে সবাই ঈদের আনন্দ নিয়ে সেখানে ঈদের কোলাকুলি সব করে তারপর বাসায় আসতাম। আর এখনকার ছেলেমেয়েরা ওই ঈদের জিনিসপত্র কিনে আগেই পরে ফেলে, ওই মানে উৎসাহটা নাই যে লুকায় রাখি বা কি পরে দেখাবো নতুন। আর যেহেতু এখন আমাদের এখানে মসজিদে নামাজ হয়, মসজিদের নামাজ হওয়ার কারণে 3টা জামাত হয় আমাদের এখানে, 7টা 8টা 9টা, যার জন্য মসজিদের নামাজ শেষ করেই বেরিয়ে যেতে হয়। মসজিদের ভিতরে কোলাকুলি করার কোনো স্কোপ নাই, শুধু হ্যান্ডশেক করা যায়, হাত মিলানো, তারপর বের হয়ে যাওয়া। প্রচণ্ড ভিড় হয়, কারণ একদল নামাজ পড়ে নামে, আরেক দল নামাজ পড়ার জন্য উপরের দিকে উঠতে থাকে, যার জন্য এখানে কিছু করা হয় না। রাস্তায় নামার পরে দেখা যায় যে যার মতো চলে যায়, ওই কোলাকুলির অপশনটা থাকেই না। কবরস্থানে যাই, দোয়া দুরুদ করি, মোনাজাত করি, তারপর আবার চলে আসি। এই তো সেই পুরানো স্মৃতি এখনো মনে পড়ে আমাদের। যাক দর্শক, আমরা এখন যেভাবে পালন করি সেটাই ঈদ। ঈদ মানে খুশি, সবাই খুশির আনন্দে। অলরেডি ঢাকা খালি হয়ে গেছে, ঢাকায় 1/3 লোক নাই, 1 ভাগ লোক আছে যারা, তারা আমরা সবাই একসাথে নামাজ রোজা করবো। রান্নাঘরে ভাজাপুরি কি করলো আপনার ভাবি, সেটা একটু নিয়ে আসি টেবিলে। চলে আসলাম রান্নাঘর থেকে ইফতার নিয়ে। এই আজকের ইফতার, এটা দিয়ে আমরা এমনি ইফতার করব, তারপর ছোলা আর এগুলো দিয়ে মুড়ি ভর্তা বানিয়ে তারপরে খাবো। আজকে শেষ সাউন্ডটা দিয়ে দিই, শরবত বানানোর এই সাউন্ড আর পাবো না, কারণ সচরাচর এটা খাওয়া হয় না। অপেক্ষায় আছি সময় হবে, সময়ের পরে আজান দিবে, আজানের সাথে সাথে আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। আমাদের সেই ঐতিহ্যবাহী তাহিন, মানে আমাদের উচ্চারণ হবে তাহিন, সেই তাহিনটা আজকে এখানে দিয়ে দিই, রেগুলারই দিই, আজকেও দিয়ে দিই। আজানের সময় হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে, আর মিনিট খানেক বাকি আছে, 1 মিনিট, তারপর আমরা ইফতারের অপেক্ষায় আছি, ইফতার করব। আজান দিয়ে দিছে, যার অপেক্ষায় থাকি আমরা, সন্ধ্যা হইলে আজানের অপেক্ষায় থাকি, আজান দিলে ইফতার করব। সে আজান দিয়ে দিছে, খেজুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। সারাদিন রোজা থাকার পরে হয়। এখনই আজানটা শেষেই নজরুলের সেই বিখ্যাত গান, ওমর রমজানের এই রোজা শেষে এবার যে বিট খাইছি আমরা, কেউ মনে খায় নাই, 3 কেজি বিট খাইছি। Continue করো। কন্টিনিউ করো।
মুড়ি ভর্তা খাবো আজকে। প্রতিদিন দুপুরে এক বাটি দুটো সালাদ, হুম, প্রতিদিন দুপুরে এক বাটি সালাদ ছিল। পেঁয়াজও খাই। সফট। চিরা দুধ খাবো আর খেজুর দিয়ে খেজুরের গুড় ইউজ করবো। আলুর চপ খাই। ও, 10-এ 10 কি আলুর চপ। যাও মাখাই দাও, মুড়ি মাখাবে খাই না। নাশপাতি, এটা হচ্ছে আমের জুস। খুব ঘন হয়েছে আজকেরটা, অনেক ঘন। আপনার ভাবি পাশের থেকে বললো যে দারুণ মজা হয়েছে, তা আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। হুম, টক টক মিষ্টি, খুব সুন্দর। আজকে দিব খেজুরের রসাগু চিরার মধ্যে। দিয়ে দিলাম দর্শক, 30 দিন আপনাদের সাথে ছিলাম। আপনারাও যতদূর পেরেছেন আমার সাথে থেকেছেন। আজকে 30তম রোজা, শেষ রোজা, এই বছরের শেষ বিদায়ী রোজা। তারপরেও আপনাদেরকে বলি, আমার ভিডিও যদি খারাপ হয় লিখবেন, ডিসলাইক করবেন, ভালো হলে লাইক করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম।